শুনলাম পোল্ট্রিরা নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে। হ্যাঁ গুরু, পুরো পাকা খবর আছে। এবার নাকি পিকনিকে মেয়ে ছেলেও ভাড়া করে নিয়ে আসছে গুরু। মানে এবার মাল মাংস মদ মেয়ে ছেলে পুরো এলাহি ব্যাপার গুরু। খুব দাঁত বেরোচ্ছে মনে হচ্ছে খানকি ছেলে। বাঞ্চোদ, ওদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না? ইয়ে না মানে গুরু, সব বাড়া মাথা চোদের বাচ্চা। খাবে এই ক্লাবের আর সুনাম ঠাপাবে ওই ক্লাবের খানকির ছেলেরা। আচ্ছা শোন, কি বলছি মন দিয়ে শোন। তাহলে তোরা সবাই বুঝেছিস তো? এবার কিন্তু বেশি করে চাঁদা দিয়ে পিকনিকে ফাটিয়ে ফেলতে হবে। আরে হ্যাঁ রে বড়া, বুঝছি বুঝছি। তুই কোনো চিন্তা করিস না পল্টু, আমি একাই সব দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা, সে তো নাই করে দিবি, কিন্তু তোর টাকাটা কই? ওটা তো দিলি না। বলছিলাম যে পল্টু, পিকনিকে নাচের জন্য যে বিজলিকে বললি ও কাপড় তুলে নাচবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, রাজি তো হয়েছে, কিন্তু এখন কাপড় তুলবে কিনা সেটা বলতে পারছি না। আরে বড়া, তুলবে তুলবে, আমি আছি না। হ্যাঁ সে তো নাই বুঝলাম তুলবে, কিন্তু তোর টাকাটা কখন দিবি? আঙ্কির ছেলে, এটা ভালো কথা বলছি, তার মধ্যে অনেকক্ষণ কথা বলছে। আমি তোর টাকা দেবো না নাকি? হ্যাঁ বাঞ্চদ, ভোদার বাল, প্রতিবার তুই ফিরি ফিরি খাস, কবে দিস টাকা? কি বললি তুই মিনছে? ভোসরি, আমি প্রতিবার ফিরি ফিরি খাই? হ্যাঁ খাসি তো, গিলার পর সব ভুলে গেছিস নাকি? প্রতিবার দেবো দেবো করে আর দিস না, তারপরে তো কুত্তার মতন এসে আমাদের টাকা খেয়ে যাস। কি বললি শান্তির ছেলে, আমি কুত্তা? হ্যাঁ কুত্তাই তো। চুদ না, খালি গার মেরে লোকের ফ্রি খাওয়ার ধান্দা। কি বললি বাড়া, এত বড় অপমান? করবোই না তোদের ভোদার পিকনিক। বাড়া ফুটো ফুটো, ফুটো আমার নাম। তোদের এই বালের পিকনিক আমি ঠাপাই না, বুঝলি তো? তোদের এই গুদের পিকনিক তোরাই করগে, যা। বড় বোদার বাল। বাড়া, আমাকে কুত্তা বলা এত বড় সাহস? ফুটো ফুটো, আমাকে তো চেনে না। লেওরা পিকনিকের টাকা ওর মুখে ছুঁড়ে মারবো, কিন্তু বোধা অত টাকা পাবো কোথায়? বাড়া, বাবার লুঙ্গি টেনে ছিঁড়ে ফেললেও তো অত টাকা পাবো না। কি করা যায় বাড়া? বাবু, বাবু আপনার পায়ে পড়ছি বাবু, এরকম বলবেন না বাবু। বাবু বাবু, আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু। আমার বাবাকে বাঁচান বাবু, আমার বাবাকে বাঁচান। আপনি আমার বাবাকে বাঁচান বাবু, যেভাবে হোক আমার বাবাকে বাঁচান। আমার বাবাকে একটা কিডনির ব্যবস্থা করে দিন বাবু, আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। আরে বাবা, আমি কিডনিটা পাবো কোথায়? কেউ তো কিডনি দিচ্ছে না। আমি তো চেষ্টা করছি তোমার বাবাকে কি করে বাঁচানো যায়, কিন্তু কিডনিটা না পেলে কি করবো? আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু, কিন্তু আমি এখন কিডনি কোথায় পাবো বাবু? কিডনি আমি দেবো। বিজলি, কই গো, বাড়ি আছো? কই গো বিজলি? এই কে গো? এই যে আমরা। কি তোমরা আবার কেন এসেছো? আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব। ইয়ে মানে না না বিজলি, আমরা অন্য একটা কারণে এসেছি। অন্য কারণ মানে কি হয়েছে? ইয়ে মানে বলছিলাম যে বিজলি, আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায়, মানে মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো? ইয়ে মা, কাপড় তুলে? কিন্তু এরকম তো কোনো কথা ছিল না। না মানে বুঝতেই তো পারছো, তুমি যদি একটু কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেবেলারা একটু মজা পেতো আর কি। দেখো, কাপড় তুলে নাচলে কিন্তু বেশি করে টাকা দিতে হবে। 2000 টাকা নেবো কিন্তু আমি, ওই 500 টাকা কিছু হবে না। এই মেরেছে বল্টুদা, আমাদের পিকনিকের বাজেটই তো 2000। তাই তো লেওরা দেখছি। আমার মনে হয় আর বিজলি কাপড় তুলে দেখা হলো না। মানে বিজলি বলছিলাম কি, একটু কম সম করে হবে না? আসলে এখন একটু হাত টানাটানি চলছে তো, ওই পরে দিয়ে দেবনি। দেখো, আমার নাম হচ্ছে বিজলি, আমি ধার বাকিতে কোনো কাজ করি না। 2000 টাকা দিলে দাও, নাহলে ফটো এখান থেকে। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, কাপড় তোলা দেখবে আমার। এ লেওরা কি বলে গেল, ঘরে নুন নেই নাকি? বাবা, ও বাবা। এই কে রে? কি রে, কটা বাজে এখন? তোর এখন বাড়ি আসার সময় হলো? আরে শোনোই না, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে?
কয়েকদিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম। তারপর সেই কাকাটা খুশি হয়ে আমাকে আজকে বলল, ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ গো, তা নাই তোর কি বলছি। বাহ বাহ, ভালো ভালো। তা এরকম রাস্তায় মাঝে মাঝে দুই একটা লোককে এরকম সাহায্য করবি, বুঝলি? তা কখন যেতে বলেছি আমাদেরকে? এই তো কাল সকালে। লেওরা কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে, লেওরা সব আশার গার মারা গেল। আবার মাগি বলে কিনা 2000 টাকা লাগবে। ভোদা 2000 টাকা কি চুদিয়ে দেবো নাকি? ও তুই কোনো চাপ নিস না পল্টু, আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করব। ভোদা করবে তোর পিকনিক, আর লেওরা কোনো পিকনিকই হবে না। বালের পিকনিক করছে আমার। যা ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নেয়, আজকে মাল খেয়েই পড়ে থাকবো ভোদা। এইসব কি বলছো পল্টুদা, আজকে পিকনিক হবে না? না, হবে না। এ কি বাড়া, কি হয়েছে? তোরা পিকনিক টিকনিক করছিস না নাকি? হ্যাঁ ফুটো, পল্টুদা বলছে কোনো পিকনিক করবে না। কি বলছি বাড়া, পিকনিক করবে না মানে কি হয়েছে? আরে বিজলি বলেছে 2000 টাকা ছাড়া কাপড় তুলে নাচবে না, তাই পল্টুদা বলছে পিকনিক করবে না। ও বাড়া, এই ব্যাপার আগে বলবি তো। হ্যাঁ লেওরা আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত কেলাচ্ছিস শান্তির ছেলে। এই নে বাড়া 2000 টাকা, আর ওই বিজলির মুখে ছুড়ে মারগে যা। এ কি রে, 2000 টাকা তুই কোথায় পেলি? হ্যাঁ ভোসরি, আঠি কাটছিস কেন, আম গুনছিস কেন? এই নে বাড়া, নে, বিজলি বাড়িতে চল। বাড়া এবার বিজলিও কাপড় তুলে নাচবে আর আমাদের পিকনিকও হবে। গুরু, এই যে বিজলিকে তুলে নিয়ে এসছি। তুলে নিয়ে এসছিস? বাহ বাহ। এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে। ওরা না থাকবে বিজলি, না হবে কোনো বুধের পিকনিক। নে নে, মাকেটার হাত পা বেঁধে ওই কোণে ফেলে রাখ, আর খেয়াল রাখবি কোনোভাবে যেন বেরোতে না পারে। আচ্ছা গুরু, ঠিক আছে। বিজলি, ও বিজলি। কই গো বিজলি? হে বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। ওই রে বাড়া বিজলি, কাপড় তুলে বেরিয়ে আয়। বিজলি কি বাড়ি নেই নাকি, সারা দিচ্ছে না কেন? কে গো তোমরা? কে রে বাড়া? তোমরা কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ গো দাদু, বিজলিকে খুঁজছিলাম। বিজলি? একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল। কি বলছো দাদু, তুলে নিয়ে গেল মানে? আমি তো বাবা অত জানি না, দেখলাম জোর করে তুলে নিয়ে গেল। জোর করে তুলে নিয়ে গেল? সেটা আবার কে রে? পল্টু, আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ। ঢ্যামনাগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এই বল করেছে। দাঁড়া বাড়া, ঝন্টুদের গার মারছি। আজকে মাল খেয়ে যা মজা পাচ্ছি না, লেওরা তোকে বলে বোঝাতে পারবো না। সে গোমারিনরা ভেবেছিল ওরা আনন্দ ফুর্তি করে পিকনিক ঠাপাবে, দিয়েছি পারা পিকনিকের গার মেরে। হ্যাঁ গো গুরু, ঠিকই বলেছে, পিকনিক ওদের গাড়ির মধ্যে ঢুকে গেছে। ওই বোধার গার মারা ক্লাব জানে না আমি কে, বুঝলি তো? কোন দিন দেখবি পারা পেটো মেটো মেরে ওদের ক্লাবটাই উড়িয়ে দিয়েছি। পেটো মারার সময় আমাকে ডেকো গুরু, পেটোটা নাই আমি ছুড়ে মারবো নি। তাই নাকি বাড়া, তোদের গাড়ি এত রস? খানকি ছেলেগুলো, আমাদের পিকনিকের গার মারার জন্য তোরা বিজলিকে তুলে নিয়ে এসছিস? এ কি, তোরা এখানে কি করে ঢুকলি? বিজলিকে ছেড়ে দে ঝন্টু, নাহলে কিন্তু তোর কপালে আজকে চোদন আছে। ছেড়ে দে, তুই কে রে লেওরা? বড় বোধার বাল নাকি? তোর বাপ রে মাদার চোদ। ফুটো, এদের মুখে বললে হবে না, সেটার উপর চটার বাড়ি দিতে হবে। বাঞ্চত গুলো সবসময় আমাদের গার মারার ধান্দা করে, এতে সেটা ভাঙতো। গুরু, ব্যাপারটা ভাল লাগছে না, কে এটে বললে হতো না? ওরা কি বাল ছেড়বে না আমার? এই, উই। মা, গুরু, মাদার চোদ। গুরু, ও মারে। এ, কি ব্যাপার নান্টু বাবু, কেমন আছেন? এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো? লেওরা, এইটা কোন জায়গা? সত্যি নান্টু বাবু, আপনি যদি ঠিক টাইম মতো না আসতেন না, কি যে একটা বিপদ ঘটে যেত। আপনার জন্য এই ছেলেটা আজকে ওর বাবাকে ফিরে পেয়েছে। কি বলছেন লেওরা, কিছুই তো বুঝতে পারছি না। আমার ছেলে ফুটো কোথায়? আরে নান্টু বাবু, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার পুরো কিডনির টাকাটাই আপনার ছেলের হাতে তুলে দিয়েছি। কি হয়েছে? কিডনি মানে? হ্যাঁ, আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না? কিডনি দান করেছি মানে? এ কি, আমার কিডনি কোথায়? শান্তি ছেলেগুলো, আমার কিডনি কই? শুয়োরের বাচ্চাগুলো, আমার কিডনি বেঁচে দিয়েছিস? এইসব কি বলছেন নান্টু বাবু? আপনার ছেলেই তো এখানে নিয়ে এসছে আপনাকে কিডনি দানের জন্য। আমার ছেলে মানে? তারপর সেই কাকাটা খুশি হয়ে আমাকে আজকে বলল, ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো।
কিরে, কোন কাকু খেতে ডেকেছে বললি? সেখানে না গিয়ে হসপিটালে নিয়ে আসলি কেন? আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে, তার জন্যই তো ওনাকে ডাকতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তা উনি কি ডাক্তার নাকি? হ্যাঁ গো বাবা, বিশাল বড় ডাক্তার, ভিতরের জিনিসপত্র সব বের করে নেয়। ও, তার মানে খুব বড় ডাক্তার। হ্যাঁ গো হ্যাঁ। थोड़ा सा इशारा करके आवा। आप देखा हम बताओ थी। Thank you.